আমরা তিন কন্যার পক্ষ থেকে শ্রী দেবাশিস বসুকে বরণ করে নিচ্ছি। এরপর পাপড়ি লাহিড়ী গাঙ্গুলিকে বরণ করে নিচ্ছে। এখানে এখন কেউ পর নয়, সবাই অতি আপন। প্রতি প্রাণে আনন্দময় শান্তিনিকেতন। শান্তিনিকেতন রবীন্দ্রনাথ, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কোথায় যেন এক সুরে বাঁধা, এক সুতোয় বাঁধা। সে আজ অনেককাল আগেকার কথা, বলতে পারেন পুরানো সেই দিনের কথা। ঢাকুরিয়া স্টেশন থেকে লেভেল ক্রসিং পেরিয়ে আরেকটু এগিয়ে গিয়ে বাঁদিকের গলিটার দ্বিতীয় বাড়িটা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় থাকতেন, নিত্য যাতায়াত। তখনকার দিনের ঘরগুলো একটা খাট জোড়া হয়ে থাকত, খাটেতেই সব গান বাজনা, গল্প গুজব, মায়ের টুকটাক খাওয়া দাওয়া পর্যন্ত। এরকম একটা প্রায় শীতের শেষ বিকেল আমি কাকু বলে ডাকতাম। অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও আমাকে কাকু বলতেন, একই নামে দুজনকে ডাকতাম। কাকু সেদিন বললেন, কাকু গানটা শোনো বলে গানটা গাইতে লাগলেন। তখন ঘরে কাকু আর আমি, সূর্য অস্ত যাচ্ছে, একটা অদ্ভুত সন্ধ্যার ছায়া। উনি গান ধরলেন অশ্রু নদীর সুদূর পারে, যেখানে গিয়ে আপনারে বলছেন একটা অসামান্য কর্ড চেঞ্জ আজও আমার স্মৃতিতে উজ্জ্বল। পাপড়ি সেই গানটা।
সেই পুরনো স্মৃতিটা কেমন যেন একটা মায়ার ছায়া ছড়িয়ে চলে এলো। জানেন, সলিল চৌধুরীর তিনজন সহকারী ছিলেন। প্রবীণ মজুমদার, যিনি আদতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দাদা এবং অগ্নিভোর বাবা অরিন্দম বন্দ্যোপাধ্যায়ের বন্ধু ছিলেন, যার জন্য অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলতেন প্রবীণ দা, আর বলতেন অনল, অর্থাৎ প্রবীণ মজুমদার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, অনল চট্টোপাধ্যায় তার তিন সহকারী। সলিল চৌধুরী কেমন জানেন, তখন তার বয়স কত হবে, বড়জোর 17। একদম মনে মনে অন্য বাদে বিশ্বাসী। তিনি সাম্যবাদে বিশ্বাসী, বামপন্থায় বিশ্বাসী। এরকম আমরা যে নিয়ম কানুন পালন করি তার থেকে সম্পূর্ণ আলাদা তার জীবনযাপন। 1941-এ রবি ঠাকুর প্রয়াত হলেন। সেই সময় বাবা জীবিত থাকা অবস্থায় তরুণ সলিল চৌধুরী অশৌচ পালন করেছিলেন। তিনি পিতৃসম দেখতেন, রবীন্দ্রনাথকে বলার অপেক্ষা রাখেন। এরকমই ছিল তখনকার সময়, একটা বোধের সময়, মূল্যবোধের। আমি তো আকাশবাণীতে দীর্ঘকাল চাকরি করেছি, আর আমার অগ্রজ সহকর্মী ছিলেন বিশ্বনাথ দাস। তার থেকে একটি গান তো বিখ্যাত হয়ে গেছে, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ দাস, এদের মধ্যে একটা সুন্দর রসায়ন ছিল। একটা গানে সেটা পরিষ্কার ফুটে উঠেছে। হৈমন্তী, অর্থাৎ হৈমন্তী শুক্লা কোনো মঞ্চে গেছেন, এই গানটা না গেয়ে উঠতে হয়েছে না, অন্তত এই গানটা রেকর্ড হওয়ার পর সেরকম কোনো রেকর্ড নেই। এখনো সারেঙ্গিটা বাজছে, রমেশ মিশ্র সারেঙ্গিটা বাজিয়েছিলেন। এখনো চেনা চেনা আদরের বন্ধু, কি রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ, নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বললাম যে
এখন সারেঙ্গিটা বাজছে, কত কথা মনে পড়ে যায়। শুধু আজকের কথা নয়, আমি ৭-এর দশকের কথা বলছি। তখন একসঙ্গে অগ্নিভোগ, কাকু জ্যেষ্ঠপুত্র অমিত বন্দ্যোপাধ্যায়, আমি সব কাজ করা। আর কাকুর যে কোনো কাজে আমি একদম রয়েছি, কোনো এর ব্যতিক্রম নয়। কখনো সন্ধ্যের গানগুলো তৈরি হচ্ছে, আসা যাওয়ার পথে পথে সুখের সাথে ভাব হলো যে এসব সামনে বসে কম্পোজিশন শোনা। আর জানেন তো, মানুষরা এমন ছিলেন। সলিল চৌধুরীর শেষ হতো, এই সলিল চৌধুরী 19শে নভেম্বর 100 বছর পালিত হলো। আমরা মহা সমারোহে সে অনুষ্ঠান করেছি, অন্তরা, সঞ্জয়, বিপি সবাই মিলে। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সেই ধারার একজন মানুষ, অর্থাৎ পুরো গানটা নিজের তৈরি করা। কখনো নিজের লেখায় নিজে সুর দিয়েছেন, তার সঙ্গীত আয়োজন অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট তার করা, নোটেশনস তার করে দেওয়া। সম্পূর্ণ গানটা যেন একটা ছবি দেখতে পারতেন। চোখ গেল পাখি তো বলেনি চোখ গেল। আচ্ছা পাপি, এটা ঘটনা আছে না? হ্যাঁ, এই গানটার একটা ঘটনা আছে, যেটা আমার একদম মানে এটা আমার পরম পাওয়া। মাস্টারমশাই একদিন বেরিয়ে ওই বাণীচক্রে যাচ্ছেন আর কি, তো তার সাথে দেশপ্রিয় পার্কে, হ্যাঁ, তো বাণীচক্রে যাচ্ছেন। তখন উনি ওনার বাড়ি থেকে গাড়িতে বেরিয়েছেন, তার সাথে দীপকদা, মানে ওনার যে অ্যাসিস্ট্যান্ট। তো দীপকদাকে বললেন যে দীপক, তোমরা তো সিগারেট টিগারেট খাও, তোমাদের কাছে নিশ্চয়ই খাপ টাপ আছে কিছু। দীপক তো বললো সিগারেট খেলেও আছে, না খেলেও আছে। একদম। তো তারপরে দীপকদা ওই একটা কাগজ দিলেন, দিয়ে বললো দাঁড়াও গাড়ি দাঁড় করো। অর্ণব ছিল গাড়ির ড্রাইভার, তো বরাবরই ওই থাকে। তো অর্ণব বললো, অর্ণব গাড়ি দাঁড় করাও, একটা পাখি ডাকছে না? আমরা বলি সাধারণতভাবে চোখ গেল পাখি, কিন্তু কত বড় পজিটিভ, মানে ভাবা যায় না। সঙ্গে সঙ্গে গানটা লিখলেন, মানে আমরা গরম গরম ফুলকো লুচি পেয়েছি আর কি। তো সঙ্গে সঙ্গে গানটা লিখলেন। কি লিখলেন? চোখ গেল নয়, আমরা চোখ গেল শুনছি। ওটা যদি চোখ মেলো হয় তাহলে কি হয়? গানটা হলো, সব গান তো পুরোপুরি গাওয়া যাচ্ছে না, একটা সময়ের ব্যাপার আছে, আমরা তাই অল্প অল্প করে একটু শুনছি। চোখ গেল, চোখ গেল, শুনতে শুনতে সেই ধর্মীমের কথা মনে পড়ছিল না? আর দিদির গাওয়া, মানে তখন একটা পরিবার ছিল গানে, প্রত্যেকের গুণগ্রাহী। আমি মাঝে মাঝে এইভাবে ভাবি যে সুযোগ সন্ধানীতে মহা মিছিলে তখন বেশ কিছু দলছুট সুযোগ্য সন্ধানী ছিলেন, এবং কাকুদের মতো একজন আর্টিস্ট। ও এটা আপনাদের বলে রাখি, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় অসম্ভব ভালো গান করতেন, ভীষণ সুরেলা কণ্ঠ। তো প্রথম রেকর্ড করলেন যার এক পিঠে তার সুরে গাওয়া গান, আরেক পিঠে তার নিজের গাওয়া গান। সলিল চৌধুরী শুনলেন, বললেন অভিজিৎ
তুই গান খুব ভালো করিস, কিন্তু সুরটাই কর। সঙ্গত কারণেই বলেছিলেন, হ্যাঁ এটা মাস্টারমশাই বলেছিলেন। হ্যাঁ যা- যেটা বলেছিলেন, যার জন্য কিছু কিছু গানে আমরা অভিজিৎ কাকুর কণ্ঠস্বর পেয়েছি। সেরকম একটা গান পরে পাপি শোনাবে। আর ভীষণ ভালোবাসতেন বর্ষা। সেই বর্ষা, বৃষ্টি পড়ছে আর খাটের উপর বসে মুড়ি বাদাম এসব খাওয়া আর গানের গল্প তো লেগেই থাকতো। টুম টাম টুম এরপরে গান। হ্যাঁ এই গানটা মাস্টারমশাই রবীন্দ্রনাথকে কিভাবে মানে রবীন্দ্রনাথের প্রিয় তো বর্ষা। হ্যাঁ এবার রবীন্দ্রনাথকে এই গানের মধ্যে উনি কিভাবে এনেছেন আচ্ছা। সেটাও একটা বড়, আমি অল্প একটু শোনাই। টুম টাম টুম, টুম টাম টুম, বাজারে বাজে বীণা, বাইরে ঝরছে বৃষ্টি, এখন প্রেমের গান শুনতে কিনা, শুনতে কিনা, টুম টাম টুম, টুম টাম টুম। এমন দিনে রবি ঠাকুর লিখেছিলেন সেই গান, আজি ঝড় ঝড় উখাড় বাদল দিয়ে, আজি ঝড় ঝড় উখাড় বাদল দিয়ে, জানি জানি আজি কিছুতে কেন জীবন লাগে না, ঝড় ঝড় উখাড় বাদল দিয়ে, আজি ঝড় ঝড় উখাড় বাদল দিয়ে, বলো না এমন প্রেমের গান শুনতে কিনা, বলো শুনতে কিনা, টুম টাম টুম, টুম টাম টুম, টুম টাম টুম, টুম টাম টুম। বাহ! অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরের মধ্যে আমার যেটা মনে হচ্ছে লেখা এবং সুরের বিশেষত্ব ছিল একেবারে নির্মেদ লেখা। হাতের লেখাটি যেমন সুন্দর, আর আমরা অপেক্ষা করতাম কাকুর কোনো হয়তো একটা বই বেরোলো, সেই বইটা উনি পাঠাবেন। তার পাঠাবার আগে একটা চিঠি, পরে একটা চিঠি, ওই চিঠিটার জন্য আমরা অপেক্ষা করতাম। আর টুকটাক পিয়ানো, এটা কাকুর খুব প্রিয় একটা শব্দবর্ণ। কাকু মাঝে মাঝে বলতেন, জানো কাকু, মানে আমাকে বলতেন, আমি না জানো মনে মনে বিশ্বাস করি আমার নিজের গান আমি সবচেয়ে ভালো গাইতে পারি, এক্সেপ্ট আ ফিউ সংস। তার মধ্যে একটা শ্যামলদা এক্সেল করেছিল। আমি যা ভেবেছি তার থেকে অনেক অনেক গুণ বেশি। হংস পাখা দিয়ে ক্লান্ত রাতে ফিরে নামটি তোমার দিকে চাই, অসামান্য সেই গান। অমিয় দাস লিখেছিলেন, অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সুর করেছিলেন, শ্যামল মিত্র গেয়েছিলেন। চিরদিনের হয়ে গেল সেই গানটি। হংস ক্লান্ত রাতে নামটি তোমার লিখে যাও, তুমি তো আমার কাছে নাই, তুমি নাই ঠাই।
এসব গান কখনো পুরনো হতে পারে বলে? আর এটাই তো জীবনের রহস্য। কখন যে কোন ফুলটা হঠাৎ ফুটে ওঠে এবং নির্মাল্য হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। জীবন রহস্য। কাকুর কাছে গল্প শুনেছি, আশাজির দুটো গান গাওয়ার কথা, একটা গাইতে পরে আরেকটা স্টুডিওতে আরেকটা গান গিয়ে ওই গানটা আবার এসে বিকেলে পড়বে, হয়ে গেছে। প্রথম গানটি গেয়ে এত আনন্দ পেলেন, ওর অ্যাসিস্ট্যান্টকে বললেন যে তুমি একটা কাজ করো, ওই স্টুডিওতে বলো মিউজিক রেডি করতে, আমি পরপর দুটো গান গেয়ে যাব। এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলছেন যে কাকু এও একটা রহস্য, একটা অদ্ভুত রসায়ন। উনি যখন গান করেন কি বোধ হয়ে গান করেন এবং কি নিখুঁত সুরে। আমরা পেয়েছিলাম জীবন রহস্য ছায়াছবিতে পুলক বন্দ্যোপাধ্যায় লেখা গান, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুরে যদি কানে কানে কিছু বলে বধুয়া, আর ও পাখি উড়ে আয় উড়ে আয়। এখন আপনি শুনবেন যদি কানে কানে কিছু, মানে সবার কানে কানে। হ্যাঁ সবার তাই। কানে কানে শোনাবো। একটা স্ট্যান্ডার শোনেন। যদি কানে কানে কিছু বলে বধুয়া, সবে শুনে শুনে যেতে হবে। যদি হাসি হাসি করে দেরি করে সে গুনে গুনে যেতে হবে। সে যেমন সাজাবে সাজগোজে শেখাবে, সে যেমন সাজাবে সাজগোজে শেখাবে, শুভ দুঃখ সব দিনে নিতে হবে। যদি হাসি হাসি করে দেরি করে সে গুনে গুনে যেতে হবে। আহা। ওই যে বললাম কাকুর যখন রেকর্ডিং আমি তো সঙ্গে থাকবই। সন্ধি ছায়াছবির গান রেকর্ড করা হচ্ছে, তখন রয়েছি। যখন তিলোত্তমা ফিল্মের গান টেকনিশিয়ান স্টুডিওতে রেকর্ড করা হচ্ছে, তখন তো ট্র্যাকে হতো না, লাইভ মিউজিশিয়ান। বিশেষ করে রাধাকান্ত নন্দিত থাকবেনই থাকবেন। আরও থেকে গেয়েছিলেন একটি গান, আমায় তোমার মতো পাষাণ করে করো, পুলকদা লিখেছিলেন। গৌরীপ্রসন্ন মজুমদার, পুলক বন্দ্যোপাধ্যায় এরা কাকুর খুব প্রিয় গীতিকার ছিলেন, আর নিজেও তো এত ভালো গান লিখতেন, কবিতা লিখতেন। আর ছিলেন কবি সন্ন্যাসী পরমানন্দ সরস্বতীর একান্ত অনুগত অনুরক্ত। কবি সন্ন্যাসী বলতেন ঈশ্বর কারো প্রতি উদাসীন নন। সত্যি তাই। শুনুন এই গানটা। সুহাস তারটা লাগিয়ে নাও, আমি ততক্ষণ গাই। আমরা এখন বেকারে রয়েছি।
আমায় তোমার মতোই পাষাণ করে গড়ো, আমায় তোমার মতোই পাষাণ করে গড়ো, আমার মতোই আমার ওই মনটা পাথর করো, আমায় তোমার মতোই পাষাণ করে গড়ো। তোমার মতোই চোখ আমি চাই, কিছুই যাতে দেখতে না পাই, তোমার মতোই চোখ আমি চাই, কিছুই যাতে দেখতে না পাই, কেন দৃষ্টি দিয়ে চোখ আমার কান্না দিয়ে করো, আমায় তোমার মতো পাষাণ করে গড়ো, আমায় তোমার মতো। আহা, আর দিদি রেকর্ড করেছিলেন। জানেন তো, একটা বই পড়ছিলাম পুরনো দিনের শিল্পীদের নিয়ে। হেমন্ত মুখোপাধ্যায় লিখছেন, উৎপলা সেন আমার আগে থেকেই কিন্তু স্টেজে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। আবার একদিন রেডিওতে একটা সিটিং চলছে নির্মলা মিশ্র, আমি পাশ দিয়ে যাচ্ছি স্টুডিওতে, হঠাৎ গান এলো, আমার খুব প্রিয় গান, প্রান্তরেরও গান আমার, মেঠো সুরের গান আমার। এটা সুর চৌধুরীর রচনা ছিল। এই গানটি টেস্ট রেকর্ড করা হয়েছিল, কণিকা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। যেমন সুচিত্রা মিত্র সেই মেয়ে বলে একটা রেকর্ড করেছিলেন, যেটা কৃষ্ণকলির অবলম্বনে। যে কোনো কারণে হোক এই গানটা কণিকা বন্দ্যোপাধ্যায়ের শেষ পর্যন্ত গাওয়া হয়ে ওঠেনি। গানটা রেকর্ড করেছিলেন উৎপলা সেন। তা আমি নির্মলা দিকে বললাম, দিদি তুমি এই গানটা গেছো? বলে জানিস তো, উৎপলা দি আমার ভীষণ ফেভারিট, বলতে পারি সামনে উঠলাম। আর উৎপলা দি, সতীনাথ মুখোপাধ্যায়, কত ঘটনা নিজের জীবনেই পেয়েছি। এই গানটার সঞ্চারিটা প্রত্যেকের মুখে মুখে ফেরে, পার্টিকুলারলি সঞ্চারিটা অমিয় দাশগুপ্ত লেখা। অমিয় দাশগুপ্ত সম্বন্ধে কাকুর একটা অদ্ভুত ফ্যাসিনেশন ছিল, বিভিন্ন ধরনের গান লিখতেন। অভিজিৎ কাপুর সুরে উৎপলা সেন গেয়েছিলেন, এত মেঘ এত চেহারা। আমি সঞ্চয়টা থেকে শুরু করি। সঞ্চয়টা তো ভীষণ, হ্যাঁ। হে তুমি, হে তুমি আলো, হে তুমি, হে তুমি আলো, এই জীবনে জড়িয়ে আছে, তার আলোটুকু তোমায় দিলাম, ছায়া থাক আমার কাছে, হে তুমি, হে তুমি আলো। ভূতের মতো আমি
তখন কি জানতাম, তখন ছোট ছিলাম, তো বুঝবো কি করে। আকাশবাণীর অনুষ্ঠান শুনতাম, জানতামই না ঝুটি বাঁধা কাকাতুয়া আয়না এটা অভিজিৎ কাকুর কথা শুরু। কারণ তখন তো বন্দ্যোপাধ্যায়ও লিখতেন না, অভিজিৎ লেখাবো, যেহেতু চাকরি করতেন উনি। তারপর অনিল সেন, মানে সুমিত্রা সেনের হাজব্যান্ড, যিনি এসব বন্ধু মানুষ ছিলেন। আলপনা বন্দ্যোপাধ্যায়ের জন্য বেশ কিছু ছড়ার গান করেছেন। একটু ছুটি বাজার কাকাতুয়া শুনবো, একটা স্ট্যাচু আমি শুনাই। অবশ্যই। ঝুটি বাঁধা কাকাতুয়া আয়না, ধরেছে খোকন সোনা বায়না। ঝুটি বাঁধা কাকাতুয়া আয়না, ধরেছে খোকন সোনা বায়না। তোকের উপর ঝুমকা দেব গড়িয়ে, দু চোখে কাজল দেব পরিয়ে। ঝুটি বাঁধা কাকাতুয়া আয়না, ধরেছে খোকন সোনা বায়না। সোনার খাঁচায় দুই থাকি, খোকন সোনার মনে রাখি। সোনার খাঁচায় দুই থাকি, খোকন সোনার মনে রাখি। তোর মধুর কলিতে দিবি আমার সোনার গান বলি। ঝুটি বাঁধা কাকাতুয়া আয়না, ধরেছে খোকন সোনা বায়না। তোকের উপর ঝুমকা দেব গড়িয়ে, দু চোখে কাজল দেব পরিয়ে। ঝুটি বাঁধা কাকাতুয়া আয়না, ধরেছে খোকন সোনা বায়না। এই গানটা থেকে মনে হচ্ছিল একটা পুরোনো কথা, অঘটন বলে একটা নাটক, জানেন? তখন নাটকের খুব রমরমা, স্টেজ নাটকের। তা অঘটন নাটকে বাসুবী নন্দী ছিলেন, অনুপ কুমার ছিলেন, সে ভারী মজার নাটক, কাশী বিশ্বনাথ মঞ্চে। তার গানের রেকর্ডিং, একটা গান রেকর্ড করা হবে, আমরা 4 জন মিলে গাইব। অগ্নিভ বন্দ্যোপাধ্যায়, মনোজ রায়, বাসুবী নন্দী আর আমরা। সেও ভারী মজার অভিজ্ঞতা। নাটক বলতে গিয়ে মনে হলো নাটকের গান যেমন করেছেন, রেডিওতে বহু নাটকের উনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন। বিশেষ করে আমার মনে পড়ে স্বজন বলে একটি নাটক, যাতে আমি একটা ইটালিয়ান ওয়ার প্রিজনার, বাচ্চা ছেলে, মানে ইয়াং, তার অভিনয় করেছিলাম, রোবের্তো বলে। আর কাকু বুঝি বলছিলাম অমিয় দাশগুপ্তকে খুব পছন্দ করতেন। কোনো মডার্ন গান হলেই বলতেন, দেখো অমিয় কবে এই কথাগুলো লিখেছেন, নগর জীবন ছবির মতো হয়তো। সুবীর সেন গানটা রেকর্ড করেছিলেন। কাকু শুনুন। নগর জীবন ছবির মতো হয়তো, অনেকের রঙিন ছবি হয়তো। নগর জীবন ছবির মতো হয়তো, অনেকের রঙিন ছবি হয়তো। তবু থাকলে চোখে জন্মা আসেনি, এখানে হৃদয় ভাবলে না কেউ সবুজ তারার প্রেমে। নগর জীবন ছবির মতো হয়তো, অনেকের রঙিন চয়ন হয়তো। নগর জীবন ছবির মতো হয়তো, অনেকের রঙিন চয়ন হয়তো গান সত্যি তাই। তখনকার দিনে এরকম সুন্দর কম্পোজিশন। 24শে জুলাই যেমন আমরা মহানায়ককে হারিয়েছি, যাওয়া আসা নিয়ে তো জীবন, জীবন চক্র। এই 24শে জুলাই আমরা দুজনকে পৃথিবীতে পেয়েছিলাম। এক হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, দুই হচ্ছে সুবীর সেন, একটু বয়সের সামান্য এদিক ওদিক। আর ঠাকুরের বাড়িতে সুবীর তো প্রায় আসতেন, ওই রকম হ্যান্ডসাম চেহারা। আর সুবীরটার ছিল ওয়েস্টার্ন গানের প্রতি একটা দারুণ আগ্রহ। এরকম অনেক গান আছে, যেটা স্নোফ্লেক্স গান থেকে একটা গান হলো,
গানটা অভিজিৎ কাউকে শোনালেন, সুরতা বললেন যে অভিজিৎদা এরকম শোন, হে 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 স্নোফ্লেক্স, এরকম একটা গান। ওটা থেকে কোন গানটা করেছিল? সারাদিন না না ওই এনিওয়ে, মানে এরকম অনেক গান থেকে গানে উনি চলে যেতেন। যেমন সারাদিন তোমায় ভেবে, এই যে গানটি, দেখুন এই গানটিতে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নিজে কিন্তু ওই হারমোনি লাইন্সটা করেছিলেন সুবীর সেনের সঙ্গে। এটা শোনো, চার লাইন শোনাবো নাকি একটা স্ট্রাকচার? তাই হোক না। ও করেছিল এই যেন সেই চোখ, যার কেউ দেখা পায়। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে দিন যে বৃথাই গেল, সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন তোমায় ভেবে। সারাদিন গাছের ছায়া, উদাসী দুপুরে যা শুধু ভেবেছি সে শুধু সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথাই গেল আজ, সারাদিন তোমায় ভেবে। এই সেকেন্ড তোমায় ভেবেটা অভিজিৎ কাপুর কট করেছিলেন। আচ্ছা, তোকে একটা গান দিয়েছিলেন কাপুর, আমার তো প্রায় শেষের দিকে চলে না, কত গান রয়ে গেল। একটা জীবন মানে কত কাজ, বিশেষ করে কাপুর যেটা চিৎকার তিনটা তিনজন মালা, এইসব গানে আমরা ঢুকলাম না, বা কত সংলাপ, কত আলাপ, তাল সুপারি, রেডিওর জন্য বহু জানাধিকার, বহু গান, আমি কার কে আমার, এই গানটা উনি আমাকে রেকর্ড করিয়েছিলেন। ওনার মানে খুব পছন্দের একটা গান। আমাকে বলছিল, আমাকে তো উনি পাপড়ি দিদি বলে ডাকতেন, তো বলছে পাপড়ি দিদি এই গানটা তুমি করলে আমি একটু খুশি হই। আমি আপনি আমাকে যেটা দেবেন সেটাই আমি গাইব। আমি কার কে আমার, যাই না চেনা কোনোদিন, ঝরে না আমি কার কে আমার, যাই না চেনা
ইলা বসুকে মনে পড়ে তো কত হিট গান দিয়েছেন আমাদের। ইলা বসু একটা গান করেছেন, আবার সেই অমল দাশগুপ্তর লেখা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সুর, সেটি একটি দিনে চেনা। একটি দিনের চেনা তবু চিরদিনের ফেরা, সে যে একটি দিনের চেনা তবু চিরদিনের ফেরা, তাকে হৃদয় দেবার দেনা অজরে ফেরা। আমাদের কাজ হচ্ছে আজ প্রদীপটাকে একটু উস্কে দেওয়া। গানগুলো আপনাদের মনে পড়বে, ইচ্ছে হবে আমরা এই সমাজ মাধ্যম, অত্যাধুনিক এআই যুগ, গানগুলোকে আবার শুনি। আমি একটা গান পাবলিকে গাইতে বলেছিলাম, এটা আমার পছন্দের গান। যেমন সলিল চৌধুরী বনস্মৃতিকে দিয়ে গাইছিলেন, একবার দুইবার তিনবার যায় না, 4 বারে গাড়ি হাঁকাইলাম, আড়িয়ে আড়িয়ে আড়ি আমি চললাম বাপের বাড়ি। কথাটা শেষ ছিল, কারণ ওই মেয়েটার সত্যি তো বাড়ি ছিল না, তাই অভিমান বলেই বলতো বাপের বাড়ি যাবে, কিন্তু বাপের বাড়ি নেই, বন্যায় ভেসে গেছে। তিনি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে বনস্মৃতি একটা গান করেছিলেন, যে গানটা একটা অদ্ভুত একটা ভাব রয়েছে, চোখে জল নেই, যা তুমি নিজের হাতে ভাঙলে। যা তুমি নিজের হাতে ভাঙলে সে তো আর লাগবে না তোরা। যা তুমি নিজের হাতে ভাঙলে সে তো আর লাগবে না তোরা। সব ফুল ভাসিয়ে দিলে জলে, কি ফুলে বাঁধলে মন তোরা। যা তুমি নিজের হাতে ভাঙলে সে তো আর লাগবে না তোরা। যা তুমি নিজের হাতে ভাঙলে। অভিমানী মানুষ তো ভাঙা পড়া চলতেই থাকতো, তার বহু আন্তরিক মুহূর্তে সাক্ষী আমি। ব্যক্তিগতভাবে পুত্রবৎ স্নেহ করতেন, বলতেন দেখো, যাকে স্নেহ করা যায় তাকে সম্মানও করতে হয়, করা যায়। আমরা শেষ গানে আসবো। আমার বারবার মনে হচ্ছে এই গানটি হেমন্ত মুখোপাধ্যায় রেকর্ড করেছিলেন, ফুলকদার লেখা। এটা মনে হয় কাকুর নিজের লেখা না, কাকুর নিজের লেখা। এই গানটা শুনে একটা অদ্ভুত রোমাঞ্চ, একটা অদ্ভুত মন কেমন কাজ করেছিল, মনে হয় যেন কাকুরই জীবন কথা। এই গানটা দিয়ে আমরা আজকে এই প্রণাম পর্ব শেষ করি। অনেক অরণ্য পার হয়ে, অনেক দুঃখ সয়ে সয়ে, অনেক আলোর দেখা দিলাম। যখন তোমার কাছে তুফানি ঝড়ে
তোমায় পেতে চাই একটি নতুন নাম। দেখো তোমার কাছে হেমন্ত মুখোপাধ্যায় দ্বিতীয় অন্তরায় গাইলেন এই শব্দগুলো। ভাবিনি কখনো আগে এমন আবেগে আমাকে কেউ নিজের কাছে টেনে এমন করে আহা দিয়ে যেতে পারে এত ঢেউ। এখন নতুন করে গাই, মনের মানে পাই, মনের পেলাম দাম। দেখো তোমার কাছে এলাম। অনেক অনেক দুঃখ শুয়ে শুয়ে অনেক আলোরে দেখা পেলাম। যখন তাই তো বলি, দেখা যদি হয় কখনো হাসবো, সেদিনও হাসবো। দেখা যদি নাই বা হলো, বাসবো, ভালোবাসবো। শুভদিন। জানি না এই গানটা আর কেউ কোনোদিন গাইবেন কিনা। 60-এর দশকের শুরু, বাংলাদেশ টিভি তখন আমরা অ্যান্টেনা ঘুরিয়ে দেখতে পাই। তার একটা সিগনেচার টিউন ছিল, এই গানটা দিয়ে শুরু হতো, যে গানটি লিখেছিলেন নজরুল ইসলাম বাবু। বাবু ইসলাম অল্প বয়সে চলে যান। সুর দিয়েছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। গানটি রেকর্ড করেছিলেন সাবিনা ইয়াসমিন। আমার প্রিয়তম গান, কাপড়ও খুব প্রিয় ছিল। তার আগে বলি মৃদুল দাশগুপ্তর লেখা কটি লাইন। হাতের তালুর ওপর যেমন হাজার আঁকিবুকি, আমার জেলার চতুর্দিকে তেমনি নদী নদী। ঘরে নদী, বাইরে নদী, নদী উঠোন জুড়ে একটা নদী আমার গায়ে জল দিয়েছে ছুঁড়ে। ছুড়ুক নদী, উড়ুক, ঘুরুক আমার পায়ে পায়ে। আবার যাব আনতে ইলিশ পদ্মা নদীর নাই। আমি আবার যাব এবং খাবো চাচির হাতের ঝোল। আমি সব ভুলে যাই, তাও ভুলি না বাংলা মায়ের কোল, আমার বাংলা মায়ের কোল। সব কটা জানালা খুলে দাও না, আমি গাইব গাইব বিজয়ের গান। ওরা আসবে চুপি চুপি, যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না।
চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু, চোখ থেকে মুছে ফেলো অশ্রুটুকু। এমন খুশির দিনে কাঁদতে নেই, হারানো স্মৃতি বেদনাতে একাকার করে মন রাখতে নেই। ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে কেউ না কো মন ভাঙা। সব কটা জানালা খুলে দাও না, আজ আমি সারা নিশি থাকবো জেগে, আজ আমি সারা নিশি থাকবো জেগে। ঘরে আলো আধার করে ছড়িয়ে রেখো আতর গোলাপ। এ দেশের প্রতিটি ঘরে ঘরে ওরা আসবে চুপি চুপি, যারাই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ। সব কটা জানালা খুলে দাও না। অনেক ধন্যবাদ।